ওকে, আমরা ডেটা সায়েন্স কোর্সে পাইথন সেশন পাবনের সাথে আমরা অষ্টম দিনের আলোচনায় আছি। আমরা সোফার পাইথনের ওভারভিউ, বেসিক সিনট্যাক্স আন্ডারস্ট্যান্ড করছিলাম। এর ভেতরে আমরা ভেরিয়েবল, অপারেটর, স্টেটমেন্ট, ডেটা টাইপস, ফর লুপস এগুলো দেখেছি, তাই না? এছাড়াও আহ, আমরা ফাংশন নিয়েও কিছুটা কথা বলেছি। তো আমরা আজকে টার্গেট করব বেসিক্যালি লুপ সিনট্যাক্সটাকে, যেটা আমাদের কাজের জন্য অতি গুরুত্বপূর্ণ বলা চলে। যে কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের জন্য বলতে পারেন যে আহ, অত্যন্ত ইম্পর্টেন্ট। ঠিক আছে, যে কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের জন্য লুপ সিনট্যাক্সটা অত্যন্ত ইম্পর্টেন্ট। এই সিনট্যাক্সটা না জানলে যে প্রবলেমটা হয় সেটা হচ্ছে যে আমি রিপিটেড কোনো কাজ সঠিকভাবে করতে পারি না। হুম তো রিপিটেড কোনো কাজ বিভিন্ন লজিক এবং কন্ডিশনের উপর বেস করে করতে হলে আমাদের প্রোগ্রামিং এর এই বেসিক সিনট্যাক্সটা সম্পর্কে আমাদের ভালো ধারণা রাখতে হয়। তো বেসিক্যালি ফর লুপ, হোয়াইল লুপ নিয়েই মূলত লুপ সিনট্যাক্স এর আবর্তনটা। বাট এছাড়াও লুপের কিছু স্পেশাল ইস্যুও রয়েছে। ফর এলস লুপ নামে একটা বিষয় রয়েছে। হুম আবার আপনি স্ট্রেট ফরওয়ার্ড লুপ, যখন ফর লুপ বলবেন তখন সেটা নেস্টিং করা যায়, সে বিষয়টাও রয়েছে। হুম আবার আমরা স্টেটমেন্ট যখন শিখেছিলাম, কন্ডিশনাল ইফ এলস, ইফ এলস ইফ, সেখানে অন্যান্য ল্যাঙ্গুয়েজে যেখানে ব্রেক স্টেটমেন্ট, কন্টিনিউয়াস স্টেটমেন্টের যে ইস্যুগুলো ছিল, পাইথনেও সে সিমিলার সিনট্যাক্স স্টেটমেন্ট গুলো রয়েছে, সেগুলো নিয়েও আমরা আজকে দিনে একটু আলোচনা করার চেষ্টা করবো। বেসিক্যালি ফর লুপ, ওয়াইল লুপকে বেসিক্যালি আমি টার্গেট করবো এবং ওটা নিয়ে কিছু ছোট ছোট এক্সাম্পল এক্সিকিউট করার চেষ্টা করবো, যাতে সিনট্যাক্স গুলো সম্পর্কে আপনার ক্লিয়ার কনসেপ্ট। এখন আমরা লাস্ট দুইটা ক্লাস মিলে আমি ডেটা টাইপস থরলি আলোচনা করার চেষ্টা করেছি, যেটা অতি গুরুত্বপূর্ণ সেন্টেন্স গুলোর মধ্যে একটা লিস্ট টাপল এবং ডিকশনারি, এবং লিস্ট এক্সেস এবং টাপলের ইস্যু, এবং পরবর্তীতে আমরা ডিকশনারি নিয়েও বিস্তার আলোচনা করেছি। সো এটা নিয়ে আপনার কোনো কোশ্চেন আছে? স্যার আপাতত নেই। আপাতত নাই। ওকে, ফাইন। তাহলে আপনি আপনার, আমি আপনার স্ক্রিন শেয়ার অপশনটা অ্যালাউ করছি। আপনি একটা কাজ করেন, আপনি আহ, শুরুতেই, মানে ইনফ্যাক্ট আমরা ফল লুপের আলোচনাটা আপনার প্র্যাকটিস দিয়ে আমরা শুরু করি। আপনি একটা লিস্ট নিয়ে নেন এবং ধরেন লিস্টে 10টা ভ্যালু থাকবে। ওকে, লিস্টে 10টা ভ্যালু থাকবে এবং ওই লিস্টটা প্রিন্ট হবে। আমরা ফর লুপ চালিয়েই কিন্তু লিস্টটা প্রিন্ট করবো, যেটা আমি গতদিনে একটা এক্সাম্পলে দেখিয়েওছি, তাই না? অ্যাজ ইন ওই যে আমরা হরিজন্টাল ভার্টিক্যাল প্রিন্ট করছিলাম ওইটা। এক্স্যাক্টলি। আপনি করেন, আস্তে আস্তে আমরা ওর ভেতরে আরো কিছু লজিক ইমপ্লিমেন্ট করা শিখি। স্ক্রিনটা শেয়ার করে তুলবেন।
Done. একটু দেখি কিভাবে করেছেন। আপনি 10 বাংলাদেশ হ্যালো 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 করেছেন ফর ভ্যালু ইন লিস্ট। ওকে, আপনি একটা কাজ করেন, 45, 69, 58 ফুটবলের পরে আবার 46 এর জায়গায় একটা 45 দেন লিস্টে। আপনার লিস্টে 46টা পরিবর্তন করে 45 করেন। আচ্ছা, জাস্ট ইন্টারচেঞ্জ করবো হ্যাঁ, ভ্যালুটার। জাস্ট চেঞ্জ করুন। 46 এর পরিবর্তে 45 হ্যাঁ করেন। এটা জাস্ট 6 রিমুভ করে 5 করেন। ইয়েস। করেননি তো, আপনি চেঞ্জ করেছেন। আই মিন, মানে জাস্ট ভ্যালুটা চেঞ্জ করতে বলছেন না থ্রু এক্স্যাক্টলি, কোডস? আমি শুধুমাত্র ভ্যালুটা চেঞ্জ করতে বলছি। আচ্ছা আচ্ছা, আমি ভাবছি যে আপনি ওই যে কোডস গুলো দিয়ে করতে বলছেন আর কি। না, এরপর আচ্ছা আচ্ছা। আপনি যেটা করবেন সেটা হচ্ছে যে এই 45 যে দুইটা ভ্যালু আছে এটা ছাড়া বাকিগুলো প্রিন্ট করবেন। আচ্ছা, বুঝছি বুঝছি। হুম হুম, আমি লিস্ট থেকে রিমুভ করতে বলিনি আপনাকে। আমি কিন্তু লিস্ট থেকে রিমুভ করতে বলিনি, আমি বলেছি যে এই দুইটা ভ্যালু প্রিন্ট হবে না। um সো ওই কেসেও তো ব্ল্যাঙ্কই থাকবে না? সো হুম হুম হুম, আমি যদি বলতাম যে আপনি এনিহাউ এটা করেন, যে আমি 45 কে দেখতে চাচ্ছি না, তখন আপনি এটা করতে পারতেন। আমি বলেছি যে 45 প্রিন্ট হবে না, তার মানে লিস্টের মধ্যে থাকবে, 45 প্রিন্ট হবে না। সো এই কেসে আই গেস ডেল ইউজ করতে হবে, তাই না? হুম হুম, আরেকটু চিন্তা করেন। অ্যাজ ইন জাস্ট 45টা প্রিন্ট হবে না, তাছাড়া বাকিগুলো তো হবে। এক্স্যাক্টলি, বাকি সবগুলো প্রিন্ট হবে। তো তাহলে কি এখানে পপ ইউজ করতে হবে? না, আপনি একটু সহজ ভাবে চিন্তা করেন, সহজ, হ্যাঁ। এটা হচ্ছে অল অ্যাবাউট লজিক। আমি আপনি প্রোগ্রামিং সিনট্যাক্স শিখছেন, বাট আপনি যদি লজিক ইমপ্লিমেন্ট করতে না পারেন তাহলে আপনি প্রবলেমের সলিউশন দিতে পারবেন না। ওকে, আমরা স্টেটমেন্ট শিখেছিলাম, মনে আছে হয়তো। স্টেটমেন্টের কাজ হচ্ছে কন্ডিশনাল, কন্ডিশনে মিলে গেলে এক্সিকিউট করে, কন্ডিশনে মিলে না গেলে এক্সিকিউট করে না।
হ্যাঁ, আমি তো স্টেটমেন্ট চেক করেই বলতে পারি যে যদি এরকম হয় প্রিন্ট হবে না, আর যদি না হয় প্রিন্ট হবে। আমি কিন্তু 90% বলে দিয়েছি। করতে পেরেছেন? না স্যার, একটু করতে ভাবছি আর কি। পারেন, ধরতে পারেননি। আবারও বলছি, দেখেন আমি একেবারে খুলে বলে দিই। সেটা হচ্ছে যে পার্টিকুলার লিস্টে নাম্বার, স্ট্রিং সব ধরনের ভ্যালু আছে, আমার ওটা নিয়ে কনসার্ন নেই। আমি ভেরিয়েবল পাচ্ছি লিস্ট থেকে এবং আমি প্রিন্ট করছি। বাট প্রিন্টের আগে আমি যদি একটা চেকিং দেই যে ভেরিয়েবল যদি 45 হয় তাহলে ওইটা প্রিন্ট হবে না, প্রিন্ট হবে কি 45 ছাড়া বাকি সব কিছু। চেকিংটা আমি স্টেটমেন্ট দিয়ে দিতে পারি, ইফ দিয়ে দিতে পারি, ইউজ করতে পারি, আচ্ছা আচ্ছা। তাই না? ইয়েস স্যার, আই এবার গেস। করেন, এবার করেন, হ্যাঁ। এরপরে বলে দিলে করে দেওয়া হয়ে গেল। নিচে নিচে লুপের মধ্যে এই কাজটা করেন। শ্রাবণ, আপনি আবার রিমুভ করছেন, রিমুভটা কেন করছেন? স্যার, এটা রিমুভ না করলে তো এটা তো চলে আসবে। হ্যাঁ। উম, না, আপনি সিম্পলি যেটা করবেন সেটা হচ্ছে ভেরিয়েবলটা প্রতিবার চেক করবেন, যদি নট ইকুয়াল 45 হয় তাহলে সেটা প্রিন্ট হবে। একটা স্টেটমেন্ট দিতে হবে শুধু, ইফ
ভেরিয়েবল ইকুয়াল ইকুয়াল 45 দিয়েছেন না, এটা শুধু হবে ভেরিয়েবল নট ইকুয়াল 45। দেন প্রিন্ট, ইফ এর মধ্যে আপনি প্রিন্ট ভেরিয়েবল দিয়ে দেবেন। দেন আমরা যা চাচ্ছি তাই আসবে। একটু দেখেন চেক করে। রান করেছেন? ইয়েস স্যার, 45 দেখাচ্ছে তাও। আপনি স্ট্রিং 45 দিয়েছেন, ও স্ট্রিংটা ইয়েস ইয়েস। তুলে দেন, শুধু সরাসরি 45 লিখুন। হুম, খেয়াল করেছেন? এবার 45 নেই। ইয়েস স্যার, এবার এবার 45 কিন্তু। আই থিঙ্ক আমি ওভার থিঙ্ক করছি আর কি। হ্যাঁ, একদম আহ, অলওয়েজ অলওয়েজ যেটা আপনি করবেন, সিম্পল থিঙ্কিং করবেন। হ্যাঁ, কি কি বলা হচ্ছে সেটা আপনি আম, কি করবেন, যা বলা হচ্ছে সেটা আপনি সহজ হিসেবে চিন্তা করবেন, পরে আস্তে আস্তে জটিলতা বাড়াবেন। ওকে, লিস্টে একটু পরিবর্তন করেন। আপনি এবারে লিস্টে বেশ কিছু নাম্বার রেখে দেন এবং প্রিন্ট করেন। বাস। মনে করেন আপনি 15-20টা নাম্বার রেখেছেন লিস্টে, এটা ডিসেবল করে রাখেন, কোডটা থাকে। ইয়েস স্যার, মোটামুটি 15টা রাখছি। এবার এটা প্রিন্ট করেন, সরাসরি প্রিন্ট করেন। ইয়েস। ভাই সাহেল, ইয়েস স্যার, ডান। প্রিন্ট করেছেন লিস্টটাকে, তাই না? লুপ ইয়েস স্যার। চালিয়ে প্রিন্ট করেন, লুপ চালিয়ে প্রিন্ট করেন, আগের বারে।
স্যার হয়ে গেছে। ও ভাই, আপনি তো সবগুলো প্রিন্ট করেছেন না? ইয়েস আপনি স্যার। যে ভ্যালুগুলো দিয়েছেন সবগুলো প্রিন্ট করেছেন। বাট আমি এখন আপনাকে প্রিন্ট করতে বলছি এর ভেতরে যে ইভেন ভ্যালু গুলো আছে সেগুলো, বাকিগুলো প্রিন্ট করবেন, শুধু ইভেন ভ্যালু গুলো প্রিন্ট করবেন। ওকে ওকে। স্যার হয়েছে। ইভেন ভ্যালু গুলো আপনি প্রিন্ট করেছেন। ওকে, নাইস, আপনি বিষয়টা মনে রেখেছেন যে মডুলাস দিয়ে যদি সেটা জিরো হয় তাহলে সেটা ওকে। নাও আপনি আহ, এবার যেটা করবেন সেটা হচ্ছে যে আহ, আপনি যে লিস্টটা করেছেন এটার জন্য আপনাকে আমি কিছুক্ষণ সময় দিব, মিনিট 10। ইন্টারনেট ঘাটারও সুযোগ আপনি পাবেন। আপনি যে লিস্টটা করেছেন, লিস্টে যে ভ্যালুটা দিয়েছেন, এই ভ্যালুগুলো আপনি প্রিন্ট করবেন বড় থেকে ছোট আকারে। সবগুলো ভ্যালু প্রিন্ট হবে, বাট বড় থেকে ছোট আকারে প্রিন্ট হবে। বুঝতে পেরেছি? তার মানে আপনাকে কি করতে হবে, সর্ট করতে হবে, হ্যাঁ, তাই না? ইয়েস স্যার। Sort. তার মানে আপনি লিস্টটাকে সর্ট করবেন এবং সেটাকে ডিসেন্ডিং অর্ডারে দিন। আমি লাইনে আছি, কোথাও আটকে গেলে আমি আপনাকে সহায়তা করছি। ইয়েস স্যার। বুড়িটা কেমন আছে? করছেন? ইয়েস স্যার, আমি গুগলে দেখতেছি আর কি। আপনাকে প্রবলেম সলভ করতে হবে, হ্যাঁ, ছোট 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 ছোট
প্রবলেম সলভ করতে হবে। প্রবলেম সলভিং এর বেশ কিছু সাইট আছে, সেগুলো খুঁজে বের করতে হবে এবং সেই সাইট গুলো থেকে প্রবলেম নিতে হবে এবং প্রবলেম সলভ করে করে ওই সাইটে দিতে হবে। তাহলে আস্তে আস্তে করে আপনার র্যাঙ্কিং বাড়বে, এটাও কিন্তু খুব ক্যারি করে, হ্যাঁ, পরবর্তীতে। পড়েছেন? স্যার আমি খাতায় লিখতেছি আগে। ওকে, fine. স্যার অ্যাকচুয়ালি এই প্রোগ্রামটা জাভাতে করছি তো, সো মানে একটু আইডিয়া আছে, বাট জিনিসটা একটু কমপ্লিকেটেড আর কি, মানে সর্টিং তো, সো হুম,
স্যার, হ্যাঁ হ্যাঁ, বলেন। স্যার অ্যাকচুয়ালি আমি জাভাতে এটা লিখছি, কিন্তু বাট আমি এটা পাইথনে কনভার্ট করতে পারছি না আর কি। সো আমি আপনাকে বলি যে কি করেছিলাম আর কি। না, আপনি এইভাবে করলে হবে না, হ্যাঁ। আপনি যেটা করেন সেটা হচ্ছে যে আমি আপনাকে কিন্তু গুগলের সহায়তা নিতে বলেছি। পাইথনের কিন্তু একটা হ্যাঁ। স্পেসিফিক ফাংশনই আছে, সেই ফাংশনটা ইউজ করেন, অতি সহজে হয়ে যাবে। ইয়েস আমি স্যার, যা এখানে তো অনেক এক্সাম্পলসই আছে এখন। আমি কিন্তু এগুলা তো আপনাকে বলেছি একটা ফাংশন আছে, আপনাকে যে আচ্ছা কাজটা আচ্ছা, করতে ফাংশনাল বলেছি তো। একটা স্পেসিফিক ফাংশন আছে, যে ফাংশনের সহায়তা নিলে আপনি ইজিলি সেই কাজটা করতে পারবেন। আমি আই থিঙ্ক আমি আপনাকে বলেছি যে কল লিস্টে ফাংশন, আই গেস, রাইট? বিল্ট ইন ফাংশন, একটা বিল্ট ইন ফাংশন আছে, নাম বলছি না। একটা বিল্ট ইন ফাংশন আছে যার কাজ হচ্ছে লিস্টের মধ্যেকার ভ্যালুগুলোকে আপনি ইজিলি, আপনি যেদিকে পারেন সেদিকে সর্ট করতে পারেন এবং প্রিন্ট করতে পারেন, সর্ট করে নিয়ে প্রিন্ট করতে পারেন। ভেরি ইজি, হ্যাঁ। 3 লাইন অফ কোড আপনাকে লিখতে হবে। আপনি অলরেডি 1 লাইন অফ কোড লিখেছেন, লিখছে এখানে নিউ করে দরকার নেই। আমি গুগলের সহায়তা নিতে বলেছি। আমি আপনাকে যেটা বোঝানোর এবং শেখানোর চেষ্টা করছি আজকের ক্লাসে, যে আপনি যে সিনটেক্স গুলো জেনেছেন, এখন ওই সিনটেক্স গুলো আপনাকে ইউজ করতে শিখতে হবে, ইউজ করতে পারতে হবে, অনলাইনে সহায়তা নিতে পারতে হবে, প্রবলেম স্টেটমেন্ট বুঝতে পারতে হবে এবং সেটা আস্তে আস্তে করে সলভ করা শুরু করতে হবে। ঠিক আছে? আপনার কিন্তু সিনটেক্স
প্রোগ্রামিং এর সিনট্যাক্স জানা আর বেশি বাকি নেই। কিছু আছে যেটা আপনার জানতে হবে, বাট অতি গুরুত্বপূর্ণ যে অলওয়েজ যে সিনট্যাক্স গুলো প্রয়োজন পড়ে সেগুলো কিন্তু অলমোস্ট আপনি জেনে ফেলেছেন। এখন এটা ইউজ করার পালা, ইউজ করে প্রবলেম সলভ করতে শেখার পালা। তাহলেই আপনি ওই সিনট্যাক্স গুলো সম্পর্কে প্রপার নলেজ ডেভেলপ করতে পারবেন, একেবারে ক্লিয়ার কনসেপ্ট আপনার ভেতরে ডেভেলপ করবেন। হুম। আবারও নেন, আচ্ছা সমস্যা নেই। আমি কি করতে বলেছি, একটা লিস্টের নিউমেরিক ভ্যালু গুলো আপনাকে আমি বড় থেকে ছোট পর্যন্ত প্রিন্ট করতে বলেছি। জি স্যার, ওটা বুঝছি আর কি। করেন তাহলে। আমি বলেই দিয়েছি 50% অ্যান্সার বা 44, বলতে পারেন যে 85% আমি অ্যান্সার করে দিয়েছি, যে একটা ফাংশন আছে স্পেসিফিক, যা দিয়ে আমি ইজিলি লিখতে পারি। Not only numeric list, but also string list. Purely sort of. গুগলের সহায়তা নিতে পেরেছি। একটি অনলাইন
ইয়ে, পেয়েছেন, কোনো ক্লু পেয়েছেন? প্রাবণ, হ্যাঁ, প্রাবণ আমাকে ইয়েস স্যার। কোনো ক্লু পেয়েছেন? হ্যাঁ স্যার, একটা পেয়েছি, আমি একটু ট্রাই করে দেখি এটা হয় কিনা। হুম, দেখুন। আচ্ছা, আমি বলে দিব। না স্যার, স্যার 2 মিনিট দেন আমাকে। আমি অ্যাকচুয়ালি ভেরিয়েশনটা দেখতেছি আর কি, এখানে অনেকগুলো আছে তো। আচ্ছা, আমি আমি একটা পেয়েছি আর কি, আহ, যেটা শর্ট। আপনি মনে হয় বলছিলেন যে 2-3 লাইন হবে। হ্যাঁ, আচ্ছা, আচ্ছা, আপনি করেন। তো হয়ে গেলে একটা ভয়েস দেবেন আমি। ইয়েস স্যার। হ্যালো স্যার। হ্যাঁ, হ্যাঁ, বলেন। স্যার একটা পদ্ধতি পেয়েছি, ওটাতে হচ্ছে আর কি। হুম, দেখাই আপনাকে। এক মিনিট। হুম, এটাই আমি করতে বলেছি, বাট আপনার এটা হচ্ছে কিন্তু ছোট থেকে বড়, খেয়াল করেছেন? আহ, আমি রিভার্সটা করতে বলেছি। ও তো আচ্ছা আচ্ছা, এটা সো প্রথম থেকেই ফাংশনটার কথাই আমি নাম উচ্চারণ করিনি, বাট আমি বারবার কিন্তু বলছি সর্ট, সর্ট, রাইট? ইয়া ইয়া ইয়া। আচ্ছা, আমি ওকে, লেট মি উল্টোটা ট্রাই চাচ্ছি। দ্য রিভার্স। ওকে। রিভার্সলে করেন।
জি স্যার, এবার হয়েছে। এক্স্যাক্টলি, এই ছোট্ট বিষয়টাই আমি আপনাকে অনলাইন থেকে খুঁজে বের করতে বলছিলাম, রিভার্স। হ্যাঁ, যদিও লেখার ধরনটা হচ্ছে রিভার্সটা আপনি ট্রু করছেন, আবার যখন আপনি রিভার্স ফলস করে দেবেন সে কিন্তু আবার ছোট থেকে বড়ই হবে, বা বড় থেকে ছোট পর্যন্ত আপনার কাছে। হুম, বড় থেকে ইয়েস, ছোট যখন পর্যন্ত। অ্যাকচুয়ালি হুম। যখন সার্চ হুম। দিয়েছিলাম তো যেসব রেজাল্ট গুলো আসছিল সেগুলো হচ্ছে হুম। আপনার বেসিক্যালি যেসব সর্টিং টেকনিক্স থাকে, যেমন বাবল সর্টিং বা হুম। সিলেকশন হুম। সর্টিং, হুম। হুম। সো ওগুলা চলে আসছিল আর কি। ওগুলো সো অ্যাকচুয়ালি আমাদের মাথায় ঘামানোর দরকার নেই এখন, রাইট? আপনি ইউনিভার্সিটিতে আপনাকে হয়তো ওই সর্টিং টেকনিক গুলো পড়াবে যাতে সর্ট কিভাবে হয় সেটার একটা নলেজ আপনার ভেতরে ডেভেলপ করে। বাট আমি এখন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ ইউজ করছি অলরেডি। এই সর্ট ফাংশন তার ইনসাইডে কোনো একটা পার্টিকুলার অ্যালগোরিদম ইউজ করে সে সর্ট করেছে, এটা কে সর্ট, এম সর্ট, বাবল সর্ট, যে কোনো সর্ট মেথডোলজি সে ইউজ করতে পারে, এটা আমার দেখার বিষয় না। আমার পারপাস আমি সার্ভ করতে চাচ্ছি, আমি যা চেয়েছি সেটা আমি এখন পাচ্ছি। ঠিক আছে। আর সর্টিং যদি শিখতে হয় তখন অ্যালগোরিদম, ডেটা স্ট্রাকচার যখন আপনারা পড়বেন তখন হয়তো স্পেসিফিক অ্যালগোরিদম গুলো নিয়ে কথা বলতে হবে আপনাকে। আপনাকে যদি বলা হয় আপনি নিজে একটা সর্টিং টেকনিক ডেভেলপ করেন, তখন আপনার ওই নলেজটা লাগবে। আমি বুঝাতে পেরেছি? কাস্টম জি স্যার। বা কাস্টমাইজড যদি আমি কোনো কিছু এখানে যাই। আচ্ছা, আপনি এবার যেটা করেন সেটা হচ্ছে যে আপনি একটা লিস্ট ডেভেলপ করে নিচ্ছেন। বাট আমি যদি বলি যে লিস্টটা আপনি ইনপুট দিয়ে নেন, আপনি একটা ইনপুট দেবেন ইউজার থেকে, ধরেন আপনি কমা সেপারেটেড 20টা ভ্যালু দেবেন, ওইটা একটা লিস্ট হয়ে যাবে আর সেই লিস্টটা আপনি পরবর্তীতে রিভার্স সর্ট করে প্রিন্ট করবেন। অ্যাজ ইন যখন এটা রান করব তখন ইনপুট চাবে এরকম কিছু? হ্যাঁ, প্রথমে ইনপুট যাবে, ইনপুট দেওয়ার পর এন্টার দিলে ওই ইনপুট গিভেন ইনপুটটাকেই সে আপনার এখনকার যে কারেন্ট সিচুয়েশন সেরকম আকারে আউটপুট দেখাবে, সর্ট করবে, রিভার্স সর্ট এবং আউটপুট দেখাবে। ফর এক্সাম্পল আপনি স্ক্যাটার্ড কিছু ভ্যালু দিলেন, রাইট? আমি 1000, 2000, 1500, 70, 13, 15, 75 এলোমেলো কিছু আমি নাম্বার দিয়ে একটা ইনপুট দিলাম, কমা সেপারেটেড অফ কোর্স। দেন আমি যখন এন্টার দিব ওই এন্টার গিভেন ভ্যালুটাই ফার্স্টে অ্যাকচুয়ালি আপনাকে সর্ট করে দেখাবে। কারণ আমি তো সর্টিং টেকনিক জানি, যদি আমার লিস্ট থাকে এবং লিস্টকে সর্ট ফাংশনে দিলে রিভার্স করলে আমি রিভার্স পেয়ে যাবো, তাহলে আমি ইউজার ইনপুট যেটাকে নিলাম সেটাকে আমি লিস্টে কনভার্ট করবো কিভাবে, তাই না? সেটা হচ্ছে আমার হচ্ছে জানার জায়গাটা। অফকোর্স এখানেও সহায়তা পাবেন যে আমি যদি কমা সেপারেটেড কোনো ভ্যালু দেই সেটা কিভাবে আমি লিস্টে কনভার্ট করি। আমি বোঝাতে পেরেছি? ইয়েস স্যার, আমি ট্রাই করি। হ্যাঁ, okay, try করো।
প্রবল করছেন। জি স্যার। স্যার। হ্যাঁ, হ্যাঁ বলেন। হ্যাঁ স্যার, জাস্ট আ মিনিট। হুম, আউটপুট দেখান। তোমার পড়া শেষ করো না, তুমি এক ম্যাথ শেষ করো বলে পড়তে বসে, তারপর থেকে তুমি 3-4 দিন পরে তুমি 3.5 দিন করছো, তোমার যা ভালো হবে। যাও, তুমি 3টে পরীক্ষা লিখতে যাও।
যাও তুমি চারটা করতে যাও। স্যার আমি এটা নেট থেকেই পাইছি একটা পদ্ধতি। ব্রেন করতে পারো, and ছোটগুলো ওখানে করতে পারো। এটা তো আপনার যাও। ইনপুটটা লুপ থেকে নিয়েছে, তাই না? 1 থেকে 5 পর্যন্ত। ইয়েস স্যার। এবং এটা ইন্টিজার করে নাম্বারে রেখেছে, সে লিস্ট কনভার্ট করেছে। এটা কিন্তু আমার এররও আসলো, আমি এভাবে বলিনি। আমি আপনাকে যেটা বলেছি সেটা না স্যার, হচ্ছে দিস ইজ ওয়ার্কিং, মানে এটা কাজ কোথায়। করে আর কি। স্যার নাম্বার এন্টার করতে হবে আর কি, সো হ্যাঁ, করে। আপনার কাছ থেকে 5টা ভ্যালু নেবে, এই তো? ইয়েস। It's okay, fine. It's working fine. আপনি 5টা ইনপুট নেওয়ার জন্য লুপ চালিয়েছেন। ইনপুটে ওই যে এফ দিয়েছেন, কেন এফ এর জন্যই এররটা সম্ভবত আসে। কোটেশনের বাইরে একটা এফ পড়ে আছে, লাইন নাম্বার 24। ও, এটা ব্র্যাকেট। এই ভিডিওগুলো সব রাখা লাগবে মোবাইলে, ছবি টবি গুলো সব পুষে ভিডিও একটা পুরো মিটিংটা একটু করো তখন আগে। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, এবার একটা কাজ করেন। রান করেন। রান করে এবার আপনি করেন। 5টা ভ্যালু দেন, স্ট্রিং ভ্যালু, লাইক ব্যানানা, অ্যাপেল, চেরি, কোকোনাট, ম্যাঙ্গো, হ্যাঁ, এরকম। স্যার এটা তো আপনার ইন্টিজার, সো এটা হুম, তো কাজ করবে না এই ক্ষেত্রে। আপনি ইন্টিজারের রূপ দিয়েছেন, তাই না? সো দ্যাটস ফাইন, যে আপনি এটা ইন্টিজার কাজ করবে না আপনার। আচ্ছা, আমি যদি স্ট্রিং দেই, সেক্ষেত্রে স্ট্রিং এর জন্য পরিবর্তন করে নেন। স্ট্রিং এর জন্য পরিবর্তন করে নেন আপনার কোডটাকে। স্যার আমি একটু রিজয়েন করছি 2 মিনিটসে। কোড হ্যাঁ, প্রবণ শুনতে পাচ্ছেন আমাকে? ইয়েস স্যার। হ্যাঁ, আমার স্ক্রিনটা শেয়ার করেন। রান করেন। লিখেন, টাইপ করেন, স্ট্রিং গুলো টাইপ করেন। ধরেন 1 সেকেন্ড, একটা কিছু হুম, প্রবলেম দেখাচ্ছে এটা। ঠিক আছে, ফিক্স করেন।
আপনি কি করেছেন? ডিসেন্ডিং নামে তো কিছু নাই। আপনি তো নাম্বার দিয়ে করেছেন না, এখানে নাম্বার থাকবে। ওটা তো স্ট্রিং, এটা কোটেশনের মধ্যে আছে না, এটা তো স্ট্রিং। আম, আমি তো একটু আগে ট্রাই করেছিলাম, এটা তো হয়েছিল। তো কি হলো আমি বুঝলাম না। আমি আপনাকে দেখাই। হুম, নিচে যান, নিচে যান, নিচে যান। আপনার কি ইনপুট নিতে দিচ্ছে না? ইনপুট দেন। যে হ্যাঁ, ইনপুট। ইনপুট তো নিতে দিচ্ছে। সো আপনি ইনপুট লিখেন, কি প্রবলেম আমরা দেখি। লিখেন ম্যাঙ্গো ব্যানানা, কি লিখছে? একটা ইনপুট নিচ্ছে, রাইট? অলরেডি 4টে ইয়েস ইনপুট স্যার। সে লুপ চলে যাচ্ছে, রানিং হয়ে গেছে। কোডটাতে যান। কোথায় ভুল করেছেন? আগের অবস্থায় নিয়ে যান, তো নিউমেরিকটাতে নিয়ে যান। নিউমেরিকটা যেভাবে করেছিলেন সেই অবস্থায় ফেরত যান। আপনি ইন্টিজার দিয়েছিলেন, তাই না? ইয়েস স্যার, ইন্টিজার ছিল। হ্যাঁ, ওটা ইন্টিজার ছিল। এবার রান করেন, প্রবলেমটা থাকে কিনা দেখি, যে আদার্স কোনো সিনট্যাক্স এর উদ্ভব কিনা। এখানে তো কোনো প্রবলেম দেখাচ্ছে না। হুম, ওয়ার্কিং ফাইন। আচ্ছা, স্ট্রিং এর জায়গায়, ইন্টিজারের জায়গায় স্ট্রিং লিখে দিলাম, str, দেন রান করেন। ম্যাঙ্গো, বানানা, পেয়ার, পাইনাপল, আরেকটা লিখুন। হয়েছে? ইয়েস স্যার। ডিসেন্ডিং হয়েছে, হ্যাঁ ডিসেন্ডিং হয়েছে, যে রিভার্সই করেছে, রাইট? রিভার্স করেছে, তার মানে আপনাকে স্ট্রিং মেনশনটা করে দিতে হবে, রাইট? আপনি কোনো টাইপ মেনশন না করার কারণেই প্রবলেমটা আসছিল। ওকে, ওকে ফাইন। আপনি গিভেন ইনপুট কেউ নিয়েও আপনি এখানে কাজ করতে পারছেন, কোনো ফাংশনালিটি নিয়ে কাজ করতে আপনি পারেন। সো আমরা আমরা যেটা করতে শেখার চেষ্টা করছি, যে আমরা যে সিনটেক্স গুলো জানি সেই সিনটেক্স গুলো ব্যবহার করে আমি ছোট ছোট টাস্ক এক্সিকিউট করতে পারি, সলিউশন দিতে পারি, তাই না? তো এখন লাইক আমি আপনার কাছ থেকে আমি জানতে চাচ্ছি, যে আমি একটা গিভেন গিভেন স্ট্রিং দিব, সে আমাকে কয়টা লেটার আছে বলে দেবে। হুম, তার মানে ডেফিনেটলি এটার জন্য কোনো মেকানিজম আছে, তাই না? আমি কি বোঝাতে পেরেছি? ইয়েস স্যার। হ্যাঁ, তাহলে এটা একটু করেন, যে আমি একটা গিভেন স্ট্রিং দিচ্ছি ইনপুট থেকে, এবং সে বলে দিচ্ছে যে স্ট্রিং এর ভেতরে কতগুলো ক্যারেক্টার আছে। সিম্পল, কিন্তু এটা সহজ, এটা অতি সহজ। ওকে। ইয়েস স্যার, দেখি। হুম,
আমাদের trash
স্যার হয়ে গেছে। স্ক্রিনটা শেয়ার করেন। হুম, তো আপনি লেন্থ কাউন্ট করেছেন, হুইচ ইজ ভেরি সিম্পল। হ্যাঁ, আমি যা বলছিলাম, তার মানে আমি যেটা বোঝানোর চেষ্টা করছি আপনাকে, আপনাকে এখন থেকে হুম বেশ কিছু ফাংশনালিটি সম্পর্কে যেন আপনি লিখে নেন যে অ্যাকচুয়ালি কি করতে হবে। আমার চাওয়াটা হচ্ছে যে কমন ইউজ আছে যে ফাংশনালিটি গুলোর পাইথনের, সেই কমন ফাংশনালিটিস গুলো আপনার জানতে হবে এবং কম বেশি প্রতিটা কমন ফাংশনালিটিস এর আপনার এক্সাম্পল করে করে সেটা প্র্যাকটিস করা থাকতে হবে। আমি কি বিষয়টা বোঝাতে পেরেছি? ইয়েস স্যার। আমি কিছু লিস্ট আপনাকে আমি দিচ্ছি। স্যার এটা হোমওয়ার্ক হিসেবে দিলে ভালো হতো, কারণ হ্যাঁ, ক্লাস অফকোর্স। টাইমে হুম, ইনকনভিনিয়েন্ট হয়ে যাচ্ছে আর কি। না না, আমি আপনাকে হোমওয়ার্ক আকারেই এটা দিই, রাইট? আমি হোমওয়ার্ক আকারেই দিব। আদারওয়াইজ এত ফাংশন আপনি ক্লাসের ভেতরে করতে পারবেন না। হ্যাঁ, আজকের বিষয়টা গেল এরকম যে আপনি একটা জিনিস খেয়াল করবেন যে একদম শুরুতে আপনাকে একটা ছোট্ট টাস্ক দিয়েছিলাম। শুরুর টাস্কটা কি ছিল বলেন তো, মনে আছে কিনা আপনার? স্যার আজকে রাইট? হুম, আজকের একদম ফার্স্ট টাস্কটা কি ছিল, না দেখে বলবেন। স্যার ওই যে একটা লিস্ট নিতে বলছিলেন আর কি, হুম, এবং ওটা জাস্ট প্রিন্ট করতে বলছিলেন। ওকে, তারপর আমি তারপর একটা ভ্যালু বাদ দিয়ে প্রিন্ট করতে বলছিলাম, বাট আপনি ওটা পারছিলেন না কোনোভাবেই, ইয়েস স্যার। রাইট? বাট এখন এন্ড অফ দ্য ডে আপনি কিন্তু তার চেয়ে বেশ ম্যাচিউরড প্রবলেম অতি সহজে এবং দ্রুত সময়ের মধ্যে সলভ করতে পারছেন। আমি কি বোঝাতে পেরেছি? ইয়েস স্যার। তো আমি যদি কাউন্ট করি লাস্ট 5টা ক্লাস, তার চাইতে আপনার আজকে লেসন লার্নিংটা বেটার হয়েছে। আপনি ওই ক্লাসগুলোতে আপনি সিনটেক্স শিখেছেন, নাথিং এলস। ওই সিনটেক্স আপনি দেখে দেখেও শিখতে পারেন, রাইট? ভিডিওস আছে, টিউটোরিয়ালস আছে, বাট আপনাকে যা শিখতে হবে সেটা হচ্ছে প্রবলেম সলভিং, রাইট? এখন আমি সিনটেক্স জানি, আমাকে প্রবলেম সলভিং করতে পারতে হবে। ওকে, আমি কাপল অফ ফাংশনস এর নাম বলছি, আপনি একটু লিখে নেন যেগুলো আপনি স্টাডি করবেন। ইয়েস স্যার, বলেন। আচ্ছা, আপনি স্টাডি করবেন, ফার্স্টের দিকে যেটা করবেন সেটা হচ্ছে অল অ্যানি, ALLANY ক্যারেক্টার, CHR, আমি অ্যালফাবেটিক্যালি বলছি,
ডিরেক্টরি DIR, DICT ডিকশনারি। সরি স্যার, একবার বলেন। কোনটা? স্যার প্রথম থেকে অ্যাকচুয়ালি। প্রথম থেকে বলছি, সেটা হচ্ছে অল এনি। অল অল এনি, ANNANY, দুইটা ডিফারেন্ট ফাংশন। আচ্ছা, অ্যাবসলিউট ভ্যালুর জন্য অনেক সময় ABS ফাংশনটা ইউজ করা হয়। ইয়েস স্যার। BIN, বাইনারি ভার্সন অফ এ নাম্বার, BIN ভ্যালুটাও ফাংশনটাও পাইথনে অনেক সময় ইউজ করা হয়। ঠিক আছে, সিতে এসে ক্যারেক্টার C4, তারপরে হচ্ছে ডিকশনারি DICT, ডিরেক্টরি DIR, এক্সিকিউট EXEC, এক্সিকিউট, ফ্লোট, ফরম্যাট FORMAT, ফরম্যাট, হ্যাশ HASH, হ্যাশ। করছেন? ইয়েস স্যার। হেল্প, তারপরে হচ্ছে ইনপুট INPUT, ইন্টিজার INT, লেন্থ LEN, লিস্ট LIST, অলরেডি আপনি ইউজ করেছেন। এরপরে হচ্ছে ম্যাপ MAP, এরপর হচ্ছে ম্যাক্স MAX, ম্যাক্স। ওকে, MIN, মিনিমাম। ওপেন OPEN, ওপেন। পাউ POW, প্রিন্ট PRINT, অলরেডি আমরা ইউজ করেছি। রেঞ্জ RANGE, রেঞ্জ। রাউন্ড ROUND, রাউন্ড। সেট SET, সেট। স্লাইস SLICE, স্লাইস। STR, ওকে, STR অলরেডি আপনি ইউজ করেছেন, স্ট্রিং। সাম SUM, সাম। সুপার SUPER, সুপার। টাপল TUPLE, টাপল। টাইপ TYPE, টাইপ। আর ZIP, জিপ। কমনলি ইউজড প্রোগ্রামিং এর কাজের জন্য নর্মালি আমরা এটাকে ব্যবহার করে থাকি, কোনো কোনো কেসে ইম্পর্টেন্ট ফাংশনালিটির জন্য আমরা এগুলোকে গণ্য করে থাকি। ঠিক আছে, এই লিস্ট অফ ফাংশনস বেসিক্যালি পাইথনের টোটাল পাইথন ফাংশনস যদি আমি বলি, তখন আপনি কিন্তু ইনফ্যাক্ট বড় ধরনের একটা বলতে পারেন যে কোশ্চিনের মধ্যে এটা পড়ে যায় যে পাইথনের কত ফাংশন আছে। ঠিক আছে, যে পাইথনের টোটাল ফাংশনের সংখ্যা কত। তো বড় ধরনের যে বিষয়টা আমি বলছিলাম যে কোনো কোনো ক্ষেত্রে বলা হয়ে থাকে যে পাইথনের 40,000-এর উপরে ফাংশন আছে, কারণ এত বেশি লাইব্রেরিজ
ফাংশনের ইনবিল্ড আছে সেটারই সঠিক সংখ্যা কিন্তু নেই, বিকজ পাইথন কি ওপেন সোর্স, এবং পাইথনে কিন্তু নট অনলি পাইথন, থার্ড পার্টি কোম্পানিগুলো বিভিন্ন ধরনের বলতে পারেন যে লাইব্রেরিজ ডেভেলপ করার মাধ্যমে এই প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটাকে অনেক বেশি রিচ করেছে। ওকে, আমরা লাইব্রেরিজ নিয়ে আলোচনা হয়তো দু একটা ক্লাসের মধ্যেই শুরু করব। কিভাবে প্লটিং করা যায়, ঠিক আছে, আমরা গ্রাফিক্যাল প্লটিং কিভাবে করা যায়, কিভাবে ডাটা এক্সেস নেওয়া যায়, ম্যাথমেটিক্যাল অপারেশন আমরা কিভাবে করতে পারি, হ্যাঁ, ম্যাথ লাইব্রেরিজ, তারপরে হচ্ছে নামপাইস, ম্যাটপ্লট, পান্ডাস, হুম, এরকম নাম্বার অফ পপুলার লাইব্রেরিজ রয়েছে যার মাধ্যমে আমরা ডেটা সায়েন্সের হিউজ পরিমাণের অ্যাকশন ওরিয়েন্টেড কাজ করতে পারি। সো আমি ফার্স্ট টাস্ক দিচ্ছি, আপনার কতগুলো ফাংশন হয়েছে একটু বলেন তো লিস্টে। পাবন, হ্যালো পাবন, শুনতে পাচ্ছেন আমাকে? জি স্যার, আমি আপনাকে বলছি কয়টা দিয়েছেন আপনি। হুম হুম, বলেন তো। অ্যারাউন্ড 32টা দিয়েছেন আর কি। Okay, fine. তাহলে আপনি এই সপ্তাহটা নেবেন, নেক্সট উইকে আমাকে সলিউশন দেবেন। হ্যাঁ, এটা সম্পর্কে আমি বেশ কিছু কোশ্চিন এবং টাস্ক দিব যেটা আপনার বেসিক্যালি করতে হবে, ঠিক আছে? আচ্ছা, হোমওয়ার্কে আমি ছোট্ট দুইটা কাজ দিব আপনাকে, প্র্যাকটিস ওরিয়েন্টেড, ঠিক আছে? হোমওয়ার্কের টাস্ক গুলো হচ্ছে যে আপনি নিজে থেকে করার চেষ্টা করবেন নেস্টেড লুপটা, এবং আমি আমার স্ক্রিনটা একটু শেয়ার করছি। নেস্টেড লুপটা করবেন এবং নেস্টেড লুপে ফর লুপ, প্রবলেম হলে আমি আছি, হ্যাঁ, প্রবলেম হলে আমি আছি, সলিউশনটা কি বা আউটপুটটা কি দেবেন, ঠিক আছে? আমি আউটপুট চাচ্ছি এরকম, আমার স্ক্রিনটা দেখা যাচ্ছে? জি, দেখা যায়। 1 2 1 2। এটা হচ্ছে আমার আউটপুট। ওকে, এটা একটা টাস্ক আকারে আপনি নেবেন। আজকে সোমবার, বুধবারেই যেহেতু বেশ কিছু ফাংশনালিটি আছে, প্রয়োজনে একটা টাস্কই আপনি সম্পন্ন করেন। ওকে, বাট ইয়েস স্যার। টাস্কটা কিভাবে নেবেন? নাম্বার অফ লাইন, এটা ইনপুট আকারে নেবেন। আমি যদি বলি 5, তাহলে এরকম আউটপুট আসবে। যদি আমি বলি 6, তাহলে এরকম আউটপুট আসবে। বোঝা যাচ্ছে? ইয়েস স্যার। এটা নাম্বার অফ লাইন, আপনি লাইন নাম্বার বলে দিচ্ছেন। আপনি যদি 2 বলেন তাহলে আপনার আউটপুট আসবে এরকম, তাই না? ইউজারের ইনপুটের উপরে বেস করে এই টাস্কটা আপনি সম্পন্ন করবেন। ক্লু হচ্ছে আপনি লুপের ভেতরে লুপ আপনাকে চালাতে হবে। আউটার লুপ, আউটার লুপ থাকবে, ইনার লুপ থাকবে। আউটার লুপের ভ্যালুটা ইনার লুপের ইনপুট হিসেবে কাজ করবে, ঠিক আছে? অনলাইনেও সহায়তা পাবেন। আর আমি আগে থেকে কেন করতে বলছি, নেক্সট ডেতে যখন আমি নেস্টেড লুপ সম্পর্কে আলোচনা করব, আগে থেকে আপনার কিছুটা জানার অভিজ্ঞতা থাকাতে আপনি বিষয়টা আরো ভালো করে বুঝতে পারবেন, ঠিক আছে? ইয়েস স্যার। ওকে, তাহলে আজকে আমি এতটুকুই রাখছি। 5 মিনিট পরে আমার আরেকটা ক্লাস শুরু হবে, ঠিক আছে? হ্যাঁ, থ্যাংক ইউ ওকে। ফর টুডে। আল্লাহ হাফেজ।